সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং সেই প্রফেশনাল ফেসবুক পেজটিকে আপনি কিভাবে গ্রো করবেন সেই টিপসগুলো দিব আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আপনাকে ফেসবুক পেজ খোলার জন্য আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে আপনি যে আপনার মোবাইলের ফেসবুক অ্যাপটি আছে সেটাকে আপডেট করে নেবেন, কারণ আপডেট না করে নিলে অনেক ফিচার আছে, অনেক সময় সেগুলো আপনি মিস করতে পারেন। তাই সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকটিকে আপডেট করে নেবেন। তারপর পরবর্তী ধাপে আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল আইকন আছে সেখানে একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে পেজ নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে ক্রিয়েট নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখান থেকে দুটি অপশন পাবেন, আপনি নিচেরটাতে ক্লিক করবেন। তারপর নিচে একটি নেক্সট বাটন আছে সেটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার একটি পেজের নাম দিবেন। পেজের নাম আপনি যে রিলেটেড পেজ খুলবেন সেই রিলেটেড নাম দিবেন। আর যদি আপনার পেজের নাম খুঁজতে সমস্যা হয় তাহলে আপনি চলে যাবেন চ্যাট জিটিপিতে। চ্যাট জিটিপি থেকে আপনি প্রয়োজন মতো একটি নাম সিলেক্ট করে নিয়ে আসবেন। তারপর সেই নাম অনুযায়ী একটি ফেসবুক পেজ খুলে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফেসবুকের একটি ক্যাটালগ সিলেক্ট করে দিবেন। অনেক সময় আপনি আপনার মন মতো সেখান থেকে ক্যাটালগ নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনি যদি ভিডিও ক্রিয়েট করে থাকেন তাহলে ভিডিও ক্রিয়েটর নামে একটি অপশন দিয়ে দিবেন। আর নয় যদি নিয়মিত কাজ করতেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর নামে একটি ক্যাটালগ দিয়ে দিবেন। আর না হয় পাবলিক ফিগার নামে আপনি একটি ক্রিয়েট দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড একটি ক্যাটালগ এখানে দিয়ে দিবেন। তো সার্চ করার পর আপনি ক্যাটালগ অনেকগুলো 3টে ক্যাটালগ দিতে পারবেন। আপনার মন মতো করে একটি ক্যাটালগ দিবেন, সবচেয়ে ভালো হবে। আপনি একটা রিলেটেড ক্যাটালগ দিয়ে তারপর সেটা অনুযায়ী কাজ করেন, তাহলে চ্যানেল দ্রুত গ্রো করবে। তারপর এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে টপিক হচ্ছে এখানে আপনি কেন ফেসবুক পেজটি খুলতে চান। আপনি কি প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুক পেজ খুলতে চান, নাকি ভিডিও মেকিং করে সেটা মানুষের সামনে প্রচার করতে চান? সেটার জন্য আপনি 2 নাম্বারটি অপশন সিলেক্ট করবেন যদি আপনি ভিডিও মেকিং করতে চান বা কন্টেন্ট বানাতে চান। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর আপনি আপনার সুন্দর করে একটি বায়ো লিখবেন আপনার পেজের জন্য। বায়ো বলতে আমরা মোবাইলের নিচে যে অপশনটি দেখতে পাই সেটাকে বলা হয় বায়ো। সেই বায়োটি এখানে সুন্দর করে দিয়ে দিবেন। পর এখানে যে তথ্যগুলো আপলোড করা দরকার সেই তথ্যগুলো সুন্দর করে আপলোড করে দিবেন। যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে এক্ষেত্রে আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল যদি থাকে সেটার লিঙ্কটা ওয়েবসাইট লিঙ্কে দিয়ে দিবেন, সেটাই সবচেয়ে বেটার হবে। তার পরবর্তী ধাপের কাজ হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের জন্য সুন্দর একটি প্রোফাইল পিকচার দেওয়া এবং আপনার একটি কভার ফটো আপলোড করা। সেটা করার জন্য আপনি প্রথমে চলে যান চ্যাট জিটিপিতে এবং সেখানে যে আপনি আপনার পেজের নাম অনুযায়ী এখানে লিখে দিন যে আমাকে একটি ফটো তৈরি করার প্রম্পট লিখে দিন। আপনার যে রিলেটেড পেজ সেই রিলেটেড নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে দেখবেন সুন্দর একটি প্রম্পট এখানে লিখে দিবে। তারপর আপনি সেই প্রম্পট অনুযায়ী আপনি চলে যাবেন বিং অ্যাকাউন্টে। বিংয়ে যাওয়ার পর আপনি বিং অ্যাপে যাওয়ার পর আপনি সেখানে গিয়ে লিখবেন যে বিং ইমেজ ক্রিয়েটর। লেখার পর আপনি যে প্রম্পটটি লিখেছেন সেই প্রম্পটটি এখানে কপি করে পেস্ট করে দিবেন। তারপর জেনারেট অপশনে ক্লিক করে দিলেই আপনার জন্য খুব সুন্দর কপিরাইট ফ্রি ইমেজ তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার কভার ফটো কিংবা মোবাইল পিকচারের জন্য ইউজ করতে পারেন। তাহলে সেখানে আর কোনো কপিরাইটের ঝামেলা থাকলো না। নিজের মতো করে কাস্টমাইজ করে ইমেজ আপনি যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য এই টিপসটা ব্যবহার